এ কথাটাই বাস্তব। অযোগ্যতার ভিড়ে যোগ্য মানুষ কখনো মূল্য পায় না। যে কোনো মাহফিলে, যে কোনো মিটিংয়ে একমাত্র মূল্য সে ব্যক্তি পাবে যার মামা খালুর জোর আছে। আর যে নিজের মামা খালুর জোরে নিজের যোগ্যতা প্রকাশ করবে, নিজেকে সবথেকে উপরে রাখতে চাইবে, তার যোগ্যতা আছে বলে মনে হয় না। যত স্বপ্নই দেখো না কেন, মনে রাখবে স্বপ্ন পূরণ তোমাকেই করতে হবে। শুধু স্বপ্ন দেখে বসে থাকলে ফিউচারে এটা করব, ওটা করব, ওটা হব, তাহলে হবে না। স্বপ্নগুলো পূরণ করার জন্য হার্ড ওয়ার্ক তোমাকেই করতে হবে। স্বপ্নগুলো পূরণ করার জন্য কষ্ট করতে হবে তোমাকে। সফলতা আনতে হলে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। নিজের স্বপ্ন নিজেই পূরণ করতে হবে। আগে জীবনের লক্ষ্য স্থির করো, বাকিটা এমনিতেই হয়ে যাবে। নিশানাহীনভাবে তীর ছুড়লে তীর কখনো তীর জায়গা পর্যন্ত যাবে না। কি করবে, কি হবে, ফিউচারে কি করতে চাও, আগে এইগুলা ঠিক করো। তারপর নিজের ইচ্ছা শক্তি থাকলে, নিজের মনের ইচ্ছে থাকলে, ওপর আল্লাহর রহমত থাকলে এমনিতেই সফলতা পাবে। ৬০ বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে, যদি ২৫ বছর বয়সে শখগুলা, আহ্লাদগুলা, স্বপ্নগুলা পূরণই না করা যায়। আপনি ২৫ বছর বয়সে আপনার যে শখগুলা থাকবে, ইচ্ছাগুলা থাকবে, মনের আগ্রহগুলা থাকবে জীবনে, সেটা আপনি ৬০ বছর বয়সে কোটি টাকার মালিক থাকবেন না। ছোট থেকে আস্তে আস্তে শুরু করেন। যতটুকু আর্ন করেন, যাই করেন, নিজের স্বপ্নগুলা আস্তে আস্তে পূরণ করেন। পরিবর্তে যে টাকাগুলা ইনকাম করবেন সেগুলা জমায়েন, আর বর্তমানে নিজের শখ আহ্লাদ পূরণ করেন।